কলিতে প্রেম নিয়ে এসেছেন, কাউকে মারার জন্য নয়। যদি মারতে থাকেন আমরা সবাই পাপি, একজনও বাঁচব না। কেউ বলতে পারবেন আমি পাপ করি নাই? এখানের মধ্যে কোনো একজন এরকম আছেন কি যে আমি কোনো পাপ করি নাই? যদি তাকে হাত তুলে বলেন যে আমি কোনো পাপ করি নাই আমার সারা জীবনে। একটা হাত উঠল না। অর্থাৎ আমরা সবাই পাপ করে থাকি, তাই আমরা পাপী। আর পাপীকে যদি ভগবান বিনাশ করেন একজন থাকবে না আর। তাই ভগবানও আগে জানেন যে কলিযুগের অবস্থা কি হবে, তাই তিনি কলিযুগের জন্য সহজ ভজন পন্থা নিয়ে এসেছেন। আর সেই সহজ পন্থা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে। এই নাম যদি জপ করতে পারে কেউ, তার সকল পাপ দূরীভূত হয়ে যায়। এই হরিনাম করলে পাপ থাকে না দেহে। হাতে তালি দিয়ে যদি করে হরিনাম সংকীর্তন, দৌড়ে যাবে দেহের মাঝে আছে যত পাপ পক্ষীগণ। তাই তো আমি সবাইকে হাতে তালি দিতে বলেছি। আগে হাতে তালি দিয়েছেন। এই হাতে তালি দিয়ে সংকীর্তন করলে দেহের পাপ পক্ষী উড়ে যায়। গাছের তলায় যদি আমরা যাই আর গাছে যদি পাখি থাকে, যে কোনো গাছের তলায় গেলাম, গাছে পাখি আছে, গিয়ে গাছের তলায় যদি হাতে তালি দেই তখন পাখি উড়ে যায়। তাই আমাদের এই দেহ গাছ, এই গাছের মধ্যে যে পাখি আছে, পাপ পাখিও আছে আর পুণ্য পাখিও আছে। পুণ্য পাখি যদি থাকতো না তবে আমরা বেঁচে থাকতাম না। তাই সেই পাপ পাখি উড়ে চলে যায় এই করতালি দিয়ে সংকীর্তন করলে। এবার বলবে তাইলে তো আমরা পাপ করতে থাকবো, আর যত পাপ করি এসে করতালি দিয়ে হরিনাম করবো, সব পাপ দূর হয়ে যাবে, এতে পাপের সংখ্যা বেড়ে যেতে পারে। কিন্তু না, আমরা যদি অজান্তে পাপ করি এবং যখন জানবো ওই কাজটা পাপ, তখন যদি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে হরি সংকীর্তন করি তবে আমাদের পাপ দূরে যায়, সেই পাপ আর আসে না। আর হরিনাম করব পাপ যাবে, আবার পাপ করব হরিনাম করব পাপ যাবে, তার পাপ যাবে না। কোটি জন্ম যদি করে হরিনাম সংকীর্তন, কোটি জন্ম যদি করে হরিনাম সংকীর্তন, একবার হরিনামে যত পাপ হরে, মহাপাতকীর সাধ্য নাই তত পাপ করে। তাই আমরা কোটি জন্ম যদি হরিনাম করতে থাকি পাপ যাবে না। আর একবার যদি হরিনাম করি করার মতো পাপ চলে যায়। আমি একটা উদাহরণ দিই, ফার্মেসি
ফার্মেসিতে তো যান, ফার্মেসিতে অনেক ঔষধ থাকে। যদি কারো জ্বর হয় গিয়ে জ্বরের ঔষধ আনবেন, যার পেট ব্যথা পেটের ব্যথার ঔষধ আনবেন। কিন্তু ডাক্তারের কাছে কেন যান? ফার্মেসিতে তো ঔষধ পাওয়া যায়। ভুসিমাল দোকানে ডাল, চাল, মশলা, তেল পাওয়া যায়। এইগুলো আনতে কি আমরা ডাক্তার আগে প্রেসক্রিপশন করি কি? করি না তো। তবে ঔষধ আনতে ডাক্তার কেন লাগে? সেটাও তো দোকান। অর্থাৎ ডাক্তার বলে দেবে যে ঔষধটা মাত্রা কতটুকু খাবে, কয়বার দিনে, খাওয়ার আগে না পরে, জ্বরটা কিরকম জ্বর, ব্লাড টেস্ট করবে, তারপর এই জ্বরের ঔষধ কি তাকে দেবে। তাই আমরা এই হরিনাম একটা ঔষধ, একে ঔষধ বলে না, মহা ঔষধ, রোগের মহা ঔষধ। এই মহা ঔষধ ফার্মেসিতে গিয়ে কিনে আনলে হবে কি? ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার কোথায় পাবো? হরিনামের ডাক্তারকে গুরুদেব, গুরুদেবের কাছে যাব। এখানে অনেকে গুরু ধরেছেন, অনেকে ধরেননি, তবে গুরু ধরা প্রয়োজন। গুরু ধরে গুরু থেকে নিয়ে নেবেন কিভাবে আমরা জীবনে চলব এবং কিভাবে হরিনাম করলে আমাদের পাপ দূরে যাবে, তখন গুরুদেব সব বলে দেবে। পাপ কখনো থাকবে না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনে পাই। মায়ের কথা যদি আমরা শুনি, বাবার কথা যদি শুনি, গুরুজনের কথা যদি শুনি, তবে আমাদের পাপ কখনো থাকবে না। আর মা কি বলবে ছেলেকে পাপ করার জন্য? কখনো বলবে না। মাকে বাবাকে না বলেই পাপ করে। তাই শাস্ত্র বলেছে, গুরুদেব বলে দেবেন যে মা বাবার ইচ্ছা ছাড়া কোনো কিছু করবে না। এই যে পদাবলী কীর্তনে আমি এখন যে পালায় প্রবেশ করছি, উত্তরা গুষ্ট পালা, এখানে দেখবেন মায়ের আর পুত্রের কত প্রেম, মায়ের বাৎসল্য প্রেম আর পুত্রের মায়ের প্রতি শ্রদ্ধা, এখানে দুটাই পাওয়া যাবে। আমি এর আগে কোনো কিছু কথা বলে নিচ্ছি, কারণ তখন আপনাদের লীলাতে আকর্ষণ হবে। নইলে তো আমি কথা বলে যাব, আপনারা ওইদিকে কথা বলবেন, কোনো কিছু বোঝা হবে না।